মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মানে ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে। এমনই একটা ভিডিও আসলে দেখলে যে কোনো পাষাণেরও হৃদয় কাঁদে, সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠানের হলে, মানে ফজলুরহক নামক একটা হলে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তা আশা করি আপনারা সবাই দেখছেন, অনেকেই দেখছেন, অনেকে মন্তব্য করছেন। আসলে এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা হলে যদি মানে ভার্সিটিতে যদি হয়, তাহলে যেখানে বাংলাদেশের সেরা সেরা মেধাবীরা থাকে, তাহলে আমরা আসলে এই জাতির কাছ থেকে কী ধরনের কী আশা করতে পারি। আসলে এই বিষয়ে আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা ভিডিওটা দেখেন। যদি মনে করেন না আসলে ঘটনাটা হৃদয় বিদারক, তাহলে কমেন্টস করে একটু জানাবেন। আসলে আমার খুব খারাপ লাগছে ভিডিওটা দেখার পর থেকে। আমি সাধারণত এ ধরনের ভিডিও বানাই না, তারপরে আপনাদের জন্য বানালাম। দেখেন আসলে মানুষ এত খারাপ কিভাবে হয়, মানে মানুষ এত খারাপ কিভাবে হয়, এটা আমি আসলে আমার মাথায় কাজ করে না, মানুষ এত খারাপ হতে পারে। তাই আজকে এই ভিডিওটা বানালাম, আপনারা ভিডিওটা দেখবেন। আদর করে খাওয়ানোর পরে মানুষকে, একজন মানুষকে হত্যা করার আগে কেউ কাউকে আদর করে খাওয়ায়। দেখেন আপনারা, দেখেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোন ধরনের মানুষ বলতে খারাপ লাগে। আমার তো মনে হয় এরা মানুষ, এটা একটা মানুষের জানোয়ার, মানুষ কখন একটা। আর এই আপুটার একটু দেখেন, আপু কি বলছে। এই আপু হচ্ছে মানে ফুফাতো ভাই, সে একজন মানসিক রোগী। সে হয়তো খাবারের খোঁজে করতে করতে এই হলে গেছিল, হলে যাওয়ার পরে হেরে ধরে তার মারছে। আসলে কি মানুষ এরকম হতে পারে? এটা কি আসলে মানুষের দ্বারা সম্ভব? আপনি আপুর কথাটা একটু মনোযোগ সহকারে শোনেন। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষকে তো এরকম মেরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে তো এরকমের জীবন তো মেরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আপনার যদি এরকম থাকতাম, তো আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জেলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জেল এরকমের আমরা ওরে আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবে ই করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জেল নাকি এরকমের, মানে উনি ওর হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরে ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জেলের মামা তো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে। তা আমি বলছি যে ভাই দেখেন, ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কীভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন, ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই গত বছর 15 রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওর ভাইয়া, ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। যাই হোক, ভিডিওটা আপনারা দেখলেন, দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটা করবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে না আসলে ঘটনাটা ভালো না, সেটাও আমার কমেন্টস করে জানাবেন। আসলে এ ধরনের ঘটনা আমরা কেউই আশা করি না। তারপর আমাদের মতন একটা দেশে ঘটনা ঘটছে, তারপর যেখানে ছাত্ররা দেশটাকে স্বাধীন করছে, সেই স্বাধীন একটা দেশে এরকম করে একটা শহীদ হলো। আসলে কি বলবো, নিজের ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক,
যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আমি আসলে এ ধরনের কথা বলতে চাই না, তারপরেও না বলেও থাকতে পারি না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।